আজকে আমার লুর ফিশিং এর সেটআপটা আপনাদের সামনে রিভিউ করব। অনেকেই চাইছিলেন যে এই রডটা এবং এই রিল এবং লাইন ডিটেইলস জানার জন্য আজকে আমি এই ডিটেইলসটা বলবো। তবে এটা নিয়ে কথা বলার আগে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে আপনারা যে শোল মাছ ধরবেন, এটা দিনের কোন দুটি সময় সবচেয়ে বেশি হিট হয় সেই দুটি সময় নিয়ে কথা বলবো। এবং অনেক ভাই বলছেন যে আসলে এই মাছটার সিজন কোন মাস থেকে কোন মাস পর্যন্ত। যাই হোক, যদিও আমি নতুন, তারপরেও বুঝতে পারছি আমিও সিজনের মাঝামাঝি সময় টের পাইছিলাম। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি উমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তোমরা প্রথমেই কথা বলবো দিনের দুটি সময় নিয়ে। এই দুইটি সময়ই সবচেয়ে বেশি শোল বলেন গজার বলেন সবচেয়ে বেশি হিট হবে, কারণ এরা কিন্তু বিভিন্ন ঋতুর যে এই যে চেঞ্জ হয় এটা দ্বারাও কিন্তু তারা প্রভাবিত হয়, বিভিন্ন কারণে তারা প্রভাবিত হয়। যার কারণে দেখা যায় যে দিনের মধ্যে সবচেয়ে ভালো সময় যদি আমরা চিন্তা করি তাহলে একদম ভোর মানে সকালে, আর একদম হচ্ছে বিকেলে। এই মাঝ সময় কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো যাই হোক, সকাল বলতে অনেক ভোর, আপনারা নামাজ কালাম পড়ে তারপরে যখন মানে একটু পরিষ্কার হয় বা পরিষ্কার হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন থাকে না, ওই সময়ের থেকে আপনারা শুরু করতে পারেন। এই 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঢিলাইতে পারেন, তবে এর মধ্যে ভালো রেজাল্ট পাবেন। আর বিকেলের দিকে যদি আমি চিন্তা করি, আমি কিন্তু বিকেলে 3টার দিকে বের হই। আর যদিও 3টার সময় অনেক রৌদ্র থাকে, তারপরেও আমার একটু দূরে যেতে হয়, যার কারণে আমি 3টায় বের হই। বের হলে 1 ঘন্টার মতো সময় লাগে, ওখানে 4টা বেজে যায়, তারপর থেকে আমি মাছগুলো পাই। তবে যাওয়ার সাথে সাথে মাছ পাই না। দেখা যায় যে আসর আজান শেষ হওয়ার পরে তারপর থেকে মোটামুটি মাছ হয় সন্ধ্যা পর্যন্ত, একদম সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দেখা যায়। তো এই দুটি সময়। আর আরেকজন ভাইরা আছেন, তারা কিন্তু আপনার রাত্রেও মাছ ধরেন। তো রাত্রেও লুর ফিশিং হয় কিনা আমি এখনো যাই নাই, অর্থাৎ জানি না। এবার আসেন যে বছরের কোন সময়গুলো। দেখেন, একদম বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে যে বর্ষা যে আসে বা বর্ষা যে শুরু হয়, তখন কি হয়, পানি শুধু বাড়ে। তো পানি যখন বাড়ে তখন লুর মাছ তো এমনি অনেক খাবার পায়, প্রাকৃতিকভাবে অনেক খাবার পায়, তখন আর এই লুর বেশি কামড়াবে না। যখন আপনার পানিটা কমতে থাকবে, ধীরে ধীরেই কমতে থাকবে, মানে বিলের তলানিতে পানি চলে যেতে থাকবে, তখন থেকে আপনারা এটা শুরু করবেন। আর এটা চলে শীতের মধ্যেও চলে, আমি শীতের মধ্যেও মাছ ধরছি, সেটা আপনারা জানেন। তো যাই হোক, আমি ওটা বললাম। এবার আমি কথা বলবো হচ্ছে আমার এই সেটআপটা নিয়ে। তো এই সেটআপটাতে আমি যে প্রথমে আগে বলে নেই যে এই রডের মধ্যে দুইটা ধরন আছে, দুইটাই লুর রড, কিন্তু ধরন হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্পিনিং আর একটা হচ্ছে বেট কাস্টিং। তো স্পিনিং লুর কেন এবং বেট কাস্টিং যেটা, সেটা আবার কেন, এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে সবাই কিন্তু বেট কাস্টিং এ কমফোর্টেবল না, ইভেন আমি নিজেও না। তো যাই হোক, তারপরেও বেট কাস্টিং রিল আনার চিন্তা করতেছি, কারণ আমার কাছে সাউন্ডটা ভালো লাগে, বা যদিও দাম অনেক বেশি সীমানোর, তারপরেও একটা চেষ্টা করব। তো যাই হোক, স্পিনিং হচ্ছে সার্বজনীন, সবাই ব্যবহার করতে পারবেন। কেউ কখনো প্রাইস বাড়িয়ে আপনার এই লুর রড বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরকম একটা সেটআপ হলে আপনি লুর ফিশিং এমনভাবে করতে পারবেন, মানে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এটা হচ্ছে স্পিনিং লুর। এই রডটার নাম হচ্ছে ইকোডা ব্ল্যাক থান্ডার লুর। দেখেন, এটা কিন্তু লুর বলে দিছে, কিন্তু এটা কিন্তু একটা স্পিনিং রড। স্পিনিং কেন, এই যে আপনারা এখানে গাইডটা দেখতে পারতেছেন, এই গাইডটা কিন্তু অনেক লং, এই যে লম্বা কিন্তু অনেক, কিন্তু সিঙ্গেল ফুট গাইড। অনেকেই সিঙ্গেল ফুট গাইডে কমফোর্টেবল না। এটা কিসের জন্য এত বড় গাইড? এটা স্পিনিং জন্যই বড় গাইড। আর এটা কিসের উপরে বেস করে গাইডটা বড়? এটা কিন্তু রিলের উপরে বেস করে। কারণ রিলটা যদি এটা ব্যবহার না করা হতো তাহলে কিন্তু গাইড আরো ছোট হতো, এই যে এত ছোট হতো, অনেক ছোট হতো। এই যে আমাদের যে রিলটা, এই রিলটার যে লাইন রোলার, এই লাইন রোলারটা, রোলারের বাহির দিয়ে যখন এই লাইনটা এইভাবে সোজা আমার ওই গাইড বরাবর থাকে, তখন আপনার দেখেন যে এই লাইনটা ঘুরতে ঘুরতে একবার রডের একদম কাছে চলে আসে, এই যে একদম কাছে চলে আসে, আবার ঘুরতে ঘুরতে দেখেন আমার আঙ্গুল থেকে অনেক দূরে লাইন চলে যায়। এই যে এতটুকু জায়গা নিয়ে যে ঘুরতেছে এই লাইনটা, এখন এই গাইডটা যদি বড় না হয় তাহলে কি হবে? রেজিস্ট্যান্স হবে, লাইন আপনি দ্রুত টানতে পারবেন না, তারপরে স্পুলে ঠিকভাবে লাইন গোছাবে না, এলোমেলো হবে, মানে সব দিক দিয়ে ঝামেলা হবে। যার কারণে এই গাইডগুলো হয় বড়। এই যে রিলের সেন্টারের সাথে এটা সেন্টারিং করা হয়, যার কারণে খুব সহজেই লাইন আমরা কাস্ট করে নিয়ে আসতে পারি, কোনো প্রকার সমস্যা হয় না। তো এই হচ্ছে রড। আর এবার রডের কনফিগারেশনটা আমরা বলি। রডের কনফিগারেশন হচ্ছে, এটা একটা 8 ফিটের রড, আমি 8 ফিটের রডটাই ব্যবহার করতেছি, যার লুর ওয়েট হচ্ছে 8 থেকে 24 গ্রাম। কারণ একটা লুর রড আপনারা তো বোঝেন যে আসলে এইগুলো আমরা কখনোই 24 গ্রামের লুর কিন্তু আমি ব্যবহার করব না। আমার 10 গ্রামই অনেক সময় বেশি হয়ে
যায়, মাছ মুখে নিতে পারে না, এরকম একটা ব্যাপার স্যাপার। তারপরেও এর বেশি গেলেও কোনো সমস্যা নেই। আর এই যেটা হচ্ছে তার দ্বিতীয় অংশ, এবং এই অংশটা খুবই চিকন। অনেকেই প্রথমেই কনফিউজ হয়ে যায় যে না, এই রড দিয়ে সম্ভব না, এত বড় মাছ উঠানো সম্ভব না। যাই হোক, এটা দিয়ে আমি ম্যাক্সিমাম 6 কেজি মাছ উঠাইছি, আপনারা জানেন। এই রড সম্বন্ধে আরও কিছু বলতে গেলে, এর গ্রিপটা যে এটা হচ্ছে সেনসিটিভ গ্রিপ। যাই হোক, গ্রিপটা আসলেই সেনসিটিভ। আর আমি ব্যবহার করতেছি, দেখেন কিচ্ছু হয়নি, অনেক ব্যবহার করছি। তারপরেও এই রডটা যে আমি কতবার ঢিলাইছি এই লুর, মানে এটা হিসাব করলে তো অবাক হয়ে যাবেন যে এত ঢিলানো যায়। আসলে এত ঢিলানো যায় না। যখন আপনি লুর ফিশিং করবেন, আপনার মন চাবে যে না আমি একটু ঢিল দিই, আমি একটু ঢিল দিই, বলা যায় না কখন কি হয়, এটা এরকমই। তো যাই হোক, রিল হচ্ছে একদম জাতীয় রিল, সবাই জানেন, শিমানো এফএক্স, এটা ব্যবহার করতেছি। বেচারা ভালো একটা প্রেশার নিচে দেখলাম। আমরা যখন কার্প ফিশিং করি তখন আমরা কাস্ট করে ফেলে রেখে দিই, তারপরে মাছ হিট ধীরে ধীরে উঠাই। কিন্তু এই ফিশিংটা এরকমই যে যতক্ষণ 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক আমি মাছ ধরি, এই 2 ঘন্টায় ওনার ব্যস্ত থাকতে হয়, 2 ঘন্টায় ব্যস্ত থাকে। এবার আসেন লাইনের ব্যাপারে। দেখেন এফএক্স নিয়ে আমার রিভিউ করা আছে, আপনারা দেখে নিতে পারেন। শিমানো এফএক্স হচ্ছে আমাদের জন্য একটা জাতীয় রিল, এরকম কম প্রাইজের মধ্যে ভালো মানের একটা রিল, যেটা দিয়ে আমি মাছ ধরলাম, আপনারা দেখছেন। এবার আসেন লাইন নিয়ে। লাইন হচ্ছে ব্রেড লাইন ইউজ করবেন, কারণ এটা হচ্ছে জিরো ইলাস্টিসিটি, এটার কোনো ইলাস্টিক নেই বা ইলাস্টিক হবে না। জিরো ইলাস্টিসিটি হওয়ার কারণে যে কাজটা হবে, আপনি যখন হিট করবেন, যেহেতু আমরা টপ ওয়াটারে খেলবো, যদিও এটা কিন্তু আবার বেশি পানির মধ্যে অতটা সেন্সিটিভ না, কিন্তু এখানে কিন্তু আপনি যেহেতু টপ ওয়াটারে খেলবেন, পানির উপর দিয়ে থাকবে, সেন্সিটিভ থাকবে, তবে ইলাস্টিসিটি হবে না, হিটটার টাইমিং ভালো হবে এবং হিটটা খুব জোরে হিটটা হবে, এবং জোরে হিট না করলে মুখের মধ্যে ঢোকেও না বড়শি, এইরকম। আর মাছ ধরার সময় আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এই যে ড্র্যাগটা খুব ভালোভাবে টাইট করে নেবেন, মিনিমাম 5 কেজিতে রাখবেন, মিনিমাম। তো 5 কেজিতে রাখলেই এনাফ, কারণ আপনি হিট করবেন ছোটো খাটো যেগুলো 1 কেজি 2 কেজি, এগুলো কোনো ঘটনাই না। 5 কেজি বা 4 কেজি বা 3 কেজিতে রাখলেও কোনো ঘটনা না, অনায়াসে উঠাইতে পারবেন। কিন্তু একটু বাড়াইয়ে রাখবেন, বলা যায় না কখন কি হয়, তো বাড়াইয়ে রাখাই ভালো, কারণ এটাতে তো আমার মাছের সাথে খেলার কোনো প্রয়োজন নেই। বাড়িয়ে রাখলে তার সমস্যা নেই, অবশ্যই বাড়াইয়ে রাখবেন। তো এই ছিল মোটামুটি পুরো সেটআপটা। তবে সেটআপটার প্রাইস সম্বন্ধে একটু কথা বলি। এখন মনে করেন যে আপনারা লুর রড এবং সাধারণ স্পিনিং যে রডগুলো আছে, এগুলোর সাথে এগুলো কম্পেয়ার করা যাবে না, কারণ এদের যে ম্যাটেরিয়াল অলওয়েজ হাই থাকে, ভালো থাকে, কারণ আপনি যে ফিশিংটা করতে যাচ্ছেন এটা এমনি অনেক অ্যাকশনেবল। তো যাই হোক, রডটা হচ্ছে আপনার হয় 4500 টাকা, আর রিলটার দাম তো সবাই জানেন। এই হচ্ছে টোটাল প্রাইস। আর লাইনটা একটু দাম বেশি হয়ে যায়, যদিও 8X মেগা 8 লাইন থাকার কারণে এইসব মাছ উঠানো যায়, এবং নিশ্চিন্তে কোনো ধরনের, আমার একবারও এই লাইন ছেড়ে নেই। কেমনে ছেড়বে? আমার কাছে অনেক ভাইয়ের ফোন আসে, তাদের এই ব্রেড লাইন ছিঁড়ে যায়। আচ্ছা, যাই হোক, আপনারা এই 8X বা এই এক্স যে সংখ্যাটা 8, 9, 5, এই এক্সগুলো দেখবেন, যতগুলো এক্স থাকবে ওই লাইনটার স্ট্রেংথ তত বেশি থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।